ধরো সকাল 9টায় তুমি পরীক্ষা শুরু হলো, প্রথমে তোমার এমসিকিউ পরীক্ষা হবে। 30টা কোশ্চেন, 30 মিনিট সময়। 30 মিনিটের মধ্যে তোমার এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে যাবে। এমসিকিউ প্রশ্ন আসবে একটা একটা করে, আগের পরীক্ষার মতো সব প্রশ্ন একসাথে আসবে না। কোশ্চেন 1 আসবে, 1 মিনিট সময় স্ক্রিনে থাকবে, এর মধ্যে তুমি ক্লিক করবা, 1 মিনিটের মধ্যে সেই কোশ্চেনটা ভ্যানিশ হয়ে যাবে তোমার আনসার সহকারে। এবার সেকেন্ড কোশ্চেন আসবে, এভাবে 30টা কোশ্চেন একটা একটা করে তোমার স্ক্রিনে আসবে। সব কোশ্চেন তুমি একসাথে দেখতে পাবা না। ওই যে দোস্ত, তুমি প্রথম 10টা মিলাও, আমি দ্বিতীয় 10টা মিলাই, রাব্বি পরের 10টা মিলাবে, ঠিক আছে, তারপরে তোমারটা আমি বসায় দিব, আমারটা তুমি বসায় দিবা, মিলেমিশে করি কাজ। ওই কাজ করা যাবে না। যার যার, এবং তোমার যেটা 1 নম্বর কোশ্চেন, রাব্বির সেটা 1 নম্বর কোশ্চেন নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনায় বেশি। এক একজনের সেট হবে এক এক রকম, কোশ্চেন ওই 30টাই, বাট তোমার যেটা 1 নাম্বার, কারো হয়তো সেটা 30 নাম্বার, কারো হয়তো সেটা 26 নাম্বার। তুমি জানোই না যে তোমারটা কার কোথায় কিভাবে আছে, কারণ একটা একটা করে কোশ্চেন আসবে তোমার স্ক্রিনে। এক, দ্বিতীয়, এই পরীক্ষাটা শেষ হওয়ার পর হয়তো 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটের একটা গ্যাপ দেওয়া হবে। তারপরে তোমার সিকিউ পরীক্ষা শুরু হবে। সিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা ব্যাপী। সিকিউ পরীক্ষার জন্য তোমার ক্লাস টিচাররা একটা গ্রুপ খুলবে, ভাইবারেই হোক, মেসেঞ্জারেই হোক বা হোয়াটসঅ্যাপেই হোক, তোমাদের সবাইকে নিয়ে তারা একটা গ্রুপ খুলবে। নির্দিষ্ট সময়ে গ্রুপের মধ্যে কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে। প্রতিদিনের পরীক্ষাটা তোমাদের ক্লাস টিচাররাই পরিচালনা করবেন, তারা কোশ্চেনটা দিয়ে দিবেন নির্দিষ্ট সময়ের সাথে সাথেই। এরপর তোমাকে বলা হবে জুম ওপেন রাখার জন্য। তুমি মোবাইলই হোক বা ল্যাপটপই হোক, জুম ভিডিও চালু রাখতে হবে, ভিডিও বন্ধ করা যাবে না। কেউ যদি ভিডিও বন্ধ রাখে তাহলে সে ডিসকোয়ালিফাইড হবে। ক্লাস টিচার নোট ডাউন করবে যে কার ভিডিও বন্ধ, সে পরীক্ষা থেকে এক্সপেল, অটো এক্সপেলড হয়ে যাবে সে। তো ভিডিওর মাধ্যমে ক্লাস টিচার মুভমেন্ট গুলো, নড়াচড়া করাগুলো দেখবে, যে কেউ ডানে বায়ে বারবার তাকাচ্ছে কিনা, বই টই খুলে বসার চেষ্টা করছে কিনা, এগুলো ক্লাস টিচাররা ফলো আপ করবে। আচ্ছা, এরপরে পরীক্ষা শেষ হয়ে গেল। এই পরীক্ষা হবে 1 ঘন্টা ব্যাপী। সিকিউ পরীক্ষা 1 ঘন্টা ব্যাপী। সম্ভবত 3টা সৃজনশীল কোশ্চেন দেওয়া থাকবে 30 মার্কসের। 30 মার্কসের পরীক্ষা 1 ঘন্টা ব্যাপী। এরপর তোমাকে এই কোশ্চেনটা সাবমিট করতে হবে ইমেলের মাধ্যমে। পরীক্ষা শেষ হওয়ার পর তোমার খাতার ছবিগুলো দ্রুত তুলে ফেলবা। খাতার ছবিগুলো দ্রুত তুলে তোমার ক্লাস টিচারের কাছে ইমেল করবা। ছবিগুলোকে অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে কানেক্ট করে দিবা। তোমার আনসার ইমেল আকারে চলে গেল ক্লাস টিচারের কাছে। ক্লাস টিচার সেটা আবার কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিবেন। আনোয়ার স্যার কেমিস্ট্রি টিচার বাংলা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবেন, ফিজিক্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবেন, আইসিটি ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিবেন। এভাবে তোমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কসের। এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 40 মার্কসের পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে ফেলছো। কিভাবে দিয়ে ফেলছো? কিছুদিন আগে তোমাদের যে কুইজ হয়েছে, সেই কুইজ হয়েছিল 40 মার্কসের। ওই 40 নম্বরকে 20 মার্কসে কনভার্ট করা হবে। তোমরা আরেকটা পরীক্ষা দিছো ফেব্রুয়ারি মাসে, কলেজ যখন খোলা ছিল, ওইটার রেজাল্ট তো তোমরা পাও নাই, ওই পরীক্ষাও 20 মার্কস নেওয়া হবে। তাহলে 20 40 মার্কস অলরেডি তোমার পরীক্ষা ডান। আর বাকি থাকলো 60 মার্কস। এই 60 মার্কস পরীক্ষা হবে নভেম্বরের 1 থেকে। 30 মার্কস এমসিকিউ, 30 মার্কস সিকিউ বা রাইটিং, যে নামই তুমি ডাকো। এবং এই পরীক্ষাটাকে বলা হচ্ছে প্রমোশন টেস্ট। এই পরীক্ষার ভিত্তিতেই তোমাকে আনুষ্ঠানিকভাবে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হিসেবে ডিক্লেয়ার করা হবে। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি খারাপ করে, ফেল করে, তাহলে তাকে কিন্তু ডাকা হবে, বাবাকে ডাকা হবে, মাকে ডাকা হবে, জরিমানা করা হবে, বেশি ফেল করলে টিসি দিয়ে দেওয়া হবে, এটসেট্রা এটসেট্রা। ফাইনাল পরীক্ষার পরে যা যা ঘটে নর্মাল ভাবে সেগুলোই ঘটবে। আর যখন পরীক্ষা চলবে তখন তোমাদের কোনো ক্লাস হবে না। আর প্রিন্সিপাল স্যারের নির্দেশ, প্রত্যেক পরীক্ষার আগে কমপক্ষে 1 দিন করে বন্ধ দেওয়া হবে, যাতে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করতে